নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি আজকে কোনো স্টক ডিভিডেন্ড বা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলবো না, আমি বলবো আজকে বাজারের ব্যাপারে, নিফটি 50-র ব্যাপারে। ঠিক আছে, কারণ কয়েকদিন ধরে বাজার কিন্তু 2 দিন বাড়ছে, তো একদিন ডাউন, ফের একদিন ডাউন, তো তারপরের দিন ফের হাই, মানে এরকম একটা সার্কেল চলতে আছে। তো আজকে কি কারণে হঠাৎ 3.5% মার্কেট জাম দিয়ে দিল, তো এই সব বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে গ্রো অ্যাপের মধ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ নিফটি 50 আজকে মোটামুটি 4%-এর কাছাকাছি হচ্ছে জাম করেছে। আর সেন্সেক্সও হচ্ছে মোটামুটি 4%-এর কাছে হাই করেছে। ঠিক আছে, তো আর যে কোনো স্টক দেখতে পাচ্ছ মোটামুটি 2%, কোনো স্টক 8%, কোনো স্টক হচ্ছে 2.5%-এর মতো হচ্ছে হাই করেছে। প্রত্যেকটা স্টক হচ্ছে আজকে কিন্তু পুরা জাম দিয়ে দিয়েছে। তো এখন আমরা দেখব যে কি কারণে আজকের বাজার 4%-এর কাছাকাছি জাম দিল, এটা একটু জানার চেষ্টা করব। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে একটু অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছ আমি চলে আসলাম হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো 8 এপ্রিল 2026 এই নিফটি 50 মূলত মার্কিন ইরান দ্বন্দ্বের অবসানে, যুদ্ধবিরতি এবং অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার কারণে প্রায় 3.5% লাফিয়ে 24,000-এর কাছাকাছি পৌঁছেছে, মানে নিফটি 50 আর কি। এই ভূ রাজনৈতিক উত্তেজনা হ্রাসের ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে, যার ফলে ব্যাংক এবং অন্যান্য প্রধান খাতের শেয়ার বড় ধরনের উত্থান দেখা গেছে। ঠিক আছে, আর আজকে বাজার বাড়ার প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো, আরও দিয়েছে কারণগুলো। ঠিক আছে, যুদ্ধবিরত ও শান্তির আশা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির খবরের বিশ্ব বাজারে স্বস্তি ফিরেছে, যা ভারতীয় শেয়ার বাজারের ইতিবাচক প্রভাব ফেলেছে। 2 নম্বর হচ্ছে তেলের দাম হ্রাস। অপরিশোধিত তেলের দাম কমার ফলে ভারতের মুদ্রাস্ফীতির ঝুঁকি কমেছে এবং রুপির মান স্থিতিশীল হয়েছে। ব্যাংকিং ও অন্যান্য খাতের উত্থান, লার্স অ্যান্ড টুব্রো মানে এলএনটি, আদানি এন্টারপ্রাইজ এবং বিভিন্ন ব্যাংকিং শেয়ারের ভ্যালু বাড়ার কারণে নিফটি 50 ও সেন্সেক্স চাঙ্গা হয়েছে। তারপরে কারণ দিয়েছে ইতিবাচক বৈশ্বিক সংকেত, বৈশ্বিক বাজারে অস্থিরতা কমে যাওয়ার এবং বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয়তার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। এই ধারাবাহিক 4 দিনের উত্থানের ফলে নিফটি 50 সূচক প্রায় 792 পয়েন্ট বা 3.5% বৃদ্ধি পেয়ে বাজারকে চাঙ্গা করে তুলেছে। তো এইসব কারণ দিয়েছে আর কি। তো আমি মোটামুটি তোমাদের সামনে এটা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আপনারা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। ঠিক আছে, কারণ এটা বাজার আজকে বাড়তেও পারে, কালকে কমতেও পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। সেই জন্য বলছি, আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান বা করেন বা করে থাকেন, তাহলে অবশ্যই হিসেব মতো যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই। আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আর এরকম ইনফরমেশন প্রতিদিন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।